হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ একটা নতুন দিন, নতুন কিছু শেখার আগ্রহ নিয়ে আমরা এখানে এসেছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আমি তো অলওয়েজ ভালো থাকি। স্টার্ট। আমাদের যদি 11-12 সিলেবাসে যাই আমরা, তো সেই সিলেবাসটা দেখি যদি আমরা 4টে সেমিস্টারে ভাগ করা আছে। তো 4টে সেমিস্টারের আজকে হচ্ছে ফার্স্ট সেমিস্টার নিয়ে আমরা আলোচনা করব, যেখানে আমরা কমার্স কি, তার যেটা মেন সাবজেক্ট, যেটাকে আমরা অ্যাকাউন্টেন্সি বলি, সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব। তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট পেয়েছি আমরা, অন্যান্য সাবজেক্টেরও রিকোয়েস্ট আছে, কিন্তু সবচেয়ে বেশি রিকোয়েস্ট আমরা পেয়েছি অ্যাকাউন্টেন্সি নিয়ে। কারণ সবাই আমরা কমার্স বলতে অ্যাকাউন্টেন্সিটাকেই বুঝি মেনলি, কিন্তু অন্যান্য সাবজেক্টও সমান গুরুত্বপূর্ণ। তো অ্যাকাউন্টেন্সির আজকে হাতে খড়ির দিন, একটা বেশ আনন্দের দিন তোমাদের সবারই জন্য, যে একটা নতুন সাবজেক্ট, নতুন যেমন বইয়ের একটা গন্ধ আমরা পেয়ে থাকি, তেমনি একটা নতুন সাবজেক্ট, তার যে টেস্ট, তার যে ফ্র্যাগরেন্স, আর কি বলবো, তার যে আনন্দটা, সেটা পড়লে যেটা ভালো লাগার বিষয়টা, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো অ্যাকাউন্টস নিয়ে যখন আমরা আলোচনা করি, তাহলে তার ফার্স্ট পারপাস হচ্ছে বা জানার উদ্দেশ্য হচ্ছে অ্যাকাউন্টসের কাজে কি লাগে, দরকারটাই বা কি। এত এত অ্যাকাউন্টস 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 কি দরকার? দরকার একটাই, হিসাব রাখা, টাকা, এটাই মেন। টাকা ছাড়া আর কিচ্ছু নেই, টাকা ছাড়া সব কিছু ফাঁকা। তো টাকার যদি আমাকে হিসাব রাখতে হয় এবং সেই হিসাবটি যদি ঠিকভাবে রাখতে হয়, হিসাব রাখা নয়, সঠিক হিসাব রাখা, এটা হলো অ্যাকাউন্টেন্সি। তার জন্য আমাদের অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো জানতে হবে, বুঝতে হবে। তো আমরা প্রথমে যেটা চ্যাপ্টারের ফার্স্ট যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে হিসাব রক্ষণ বা অ্যাকাউন্টিং কি। এটা আমাদের সিলেবাসের ফার্স্ট ইন্ট্রোডাকশন। তো এই সিলেবাসে যা যা আছে টপিক এবং তার যা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেম ওয়াইজই আমরা কন্টিনিউ এগোবো, যাতে আমরা সিলেবাসটা টাইমে কভার করতে পারি এবং তোমাদের কনসেপচুয়ালি এনগেজ রাখতে পারি। তো ফার্স্ট যেটা দেখছি অ্যাকাউন্টিং। তো আমি তোমাদের থিওরিটিক্যাল যে স্টাডি ম্যাটেরিয়াল, সেটার নিচে অ্যাটাচমেন্টে দিয়ে দেবো, যাতে তোমরা ওটার প্রিন্ট আউট নিয়ে নিতে পারো বা রেফারেন্সের জন্য পড়তে পারো। এটা তোমরা বইতেও পাবে, বই যদি তোমাদের কাছে থাকে তাহলে বই থেকেও দেখতে পারো বা এখান থেকেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হবে। সেই জন্য আমি দুদিকেই দিয়ে দিচ্ছি। কিন্তু সেটাতে সাবজেক্টিভ মানে পুঁথিগত পড়ে তোমাদের শেখানোর আগে আমি তোমাদের একটা ধারণা দিয়ে দিতে চাই যে অ্যাকাউন্টিং জিনিসটা কি হচ্ছে, যাতে তোমরা সেটাকে রিলেট করতে পারো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো অ্যাকাউন্টিং হচ্ছে, আমাদের যদি একটা ব্যবসা করি, মানে মেনলি তো আমাদের ব্যবসা বলো, ঘর সামলানো বলো, বা বিভিন্ন রকমের যেখানেই টাকা পয়সা লেনদেন হয়, সেই জায়গাতে আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্টটা কাজে লাগে। আমরা যদি কোনো কিছু খরচা করি, ধরো আমরা একটা বাজারে গেলাম বা আমরা একটা ব্যবসা চালাচ্ছি, তাহলে ব্যবসাতে অনেক রকমের খরচা হয়। সব খরচাই কি অ্যাকাউন্টিংয়ের মধ্যে হবে? ধরো আমি একটা ব্যবসার পরিপ্রেক্ষিতে এখন আলোচনা করছি, যেহেতু আমরা কমার্স নিয়ে করছি, তাই আমাদের ব্যবসার পরিপ্রেক্ষিতে আলোচনা করা বেটার। তো আমরা যদি কমার্সে কোনো ব্যবসা করি, তাহলে ধরো একটা লোক যে ব্যবসা চালাচ্ছে, ধরো আমরা সামনে যে গ্রসারি শপটা দেখতে, মুদিখানার দোকান যেটা আমাদের সবচেয়ে কাছে, তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি, দাদা তুমি অ্যাকাউন্টিং মেনটেন করো? সে তো অবাক হয়ে যাবে, অ্যাকাউন্টিং কি মেনটেন করবো আবার দাদা? যা ইনকাম তাতে তো আমার সংসার চালাচ্ছে না, তাতে আবার অ্যাকাউন্টিং মেনটেন করতে হবে? কিন্তু সে না জেনেও সেই কাজটা পরোক্ষভাবে নিজেই করছে, যেটা একটা অ্যাকাউন্টেন্ট করে। যেমন মুদিখানার দোকানে যদি আমি যাই, তাহলে তার মেন ব্যবসা হচ্ছে মুদিখানা বা গ্রসারি শপের ব্যবসা। সেই ব্যবসাটা সে যখন করছে, তাকে মাল কিনতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, জিনিস আনতে হচ্ছে, বিভিন্ন রকম খরচাপাতি করতে হচ্ছে, উল্টে সে আমার মাল বিক্রি করছে, এত কিলো জিনিস তার উপরে লাভ ধরে রেখে বিক্রি করছে, লোকসান হচ্ছে, জিনিস ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকমের হিসাবের ব্যাপার আছে। মানে একটা জিনিস যদি চালাই, দোকান যদি চালাই, একটা দিন পুরো যদি একটা দিনকে আমরা কভার করি, বিভিন্ন রকমের ট্রানজ্যাকশান আমরা করে থাকি, সেই ট্রানজ্যাকশানগুলোকেই আমরা অ্যাকাউন্টিং নর্মালি বলে থাকি। এবারে সেই ট্রানজ্যাকশানগুলো আমরা কী কী টাইপের করতে পারি? ধরো একটা লোক সারাদিনে সকালে ঘুম থেকে উঠে সে বাজারে গেল, একটা গ্রসারি শপের মালিকের কথাই বলছি, সে দোকানে গেল, দোকানে গিয়ে সে কিছু ডাল, কিছু চাল, কিছু আলু, কিছু, অনেক সময় তো মেডিসিনও রাখে অনেক দোকানে, মেডিসিন, কিছু সবজি, এইসব জিনিসের সে কিনে নিয়ে সকালে এসে দোকানে বসলো, দোকানে সামনে সাজিয়ে বসলো। দিনের শেষে তাকে হিসাব রাখতে হবে।
এই ক্ষেত্রে যদি সে হিসাবটা সবগুলো ডাল চাল আলু পেঁয়াজ লঙ্কা ওষুধ জেলুসিল মেডিসিন তারপরে তোমার অন্য কিছু যদি খরচা করে সেইগুলো সবগুলো যদি একই জায়গাতে লিখে দেয়, সেটা কি ঠিক হবে? সেটা কখনোই ঠিক হবে না। তাহলে অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট নিয়ম হচ্ছে যে যে খরচাপাতি হচ্ছে, মানে টাকার যখনই লেনদেনটা হচ্ছে সেটা কি খাতে হচ্ছে সেটাকে সঠিকভাবে লিখে রাখা, সঠিক খাতে লিখে রাখা। তাহলে ওর উচিত হবে, গ্রসারি শপের মালিকের উচিত হবে 3 রকমের খরচা, যেমন গ্রসারি রিলেটেড, যেমন তোমার ধান যেমন তোমার চাল গম আটা ময়দা তেল নুন এইগুলো একটা খাতায় লিখে রাখা, সবজির মধ্যে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা তার একটা হিসাব রাখা, আর লাস্টে হচ্ছে মেডিসিন, সেই যদি কিছু বিক্রি করে যেগুলো আমি বললাম তোমাকে, সেই মেডিসিনের একটা হিসাব রাখা। মানে 3টে খাতে সে জিনিসটাকে মেনটেন করবে। এটা হলো একটা খরচা মেনটেন করার সঠিক পদ্ধতি, যাতে তাকে যদি প্রথমে কখনো হিসাব করতে হয়, কেউ যদি জিজ্ঞাসা করে, সে যেন সঙ্গে সঙ্গে দেখে বলতে পারে সে গ্রসারির জন্য সে কত খরচা করেছে, সে আলু পেঁয়াজ যেটা ডেলি কাঁচা সবজি তার জন্য কত খরচা করেছে, সে মেডিসিন পারপাসে কত টাকা ইনভেস্ট করেছিল এবং সে কত টাকা লাভ করেছে। তাহলে আমাদের ফার্স্ট হচ্ছে খরচার হিসাবকে সঠিক জায়গাতে সঠিকভাবে মেনটেন করা, এটা হলো ফার্স্ট কাজ অ্যাকাউন্টিংয়ের। নেক্সট হচ্ছে আমরা যা যা খরচা করছি সেগুলোকে সঠিকভাবে লিখে রাখা। ধরো আমি চাল কিনলাম গম কিনলাম আটা কিনলাম এদিকে আলু পেঁয়াজ কিনলাম, কিন্তু আমি দুটো লিখতে ভুলে গেলাম, সরি, দুটো লিখতে ভুলে গেলাম, তাহলে কি আমার সঠিক হিসাব আসবে কখনো? দিনের শেষে যখন ওই লাভ বার করতে যাবো আমার তো খরচার হিসাবটাই ওখানে লেখা নেই, তাহলে আমার কীভাবে সঠিক হিসাব আসবে? তাহলে অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় নিয়ম হচ্ছে যা যা ট্রানজ্যাকশান করবো, যা যা লেনদেন করবো, টাকা পয়সার লেনদেন করবো, সেগুলোকে আমাদের ঠিকঠাকভাবে লিখে রাখতে হবে, মানে ডকুমেন্টেড করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আজকে কালকে 6 মাস পর মাসের শেষে যখন আমরা হিসাব করব তখন যেন আমরা সেই হিসাবের সঠিক আলোচনা করে সঠিক খরচাপাতির হিসাব করে আমরা মূল বা লাভটাকে নির্ধারণ করতে পারি। তাহলে লাভ নির্ধারণ করার বছরের শেষে বা মাসের শেষে যখন আমরা করব, তার জন্য আমাকে সারা বছর ধরে, যেমন আমাদের অ্যাকাউন্টেন্সির হিসাব হয় বা কমার্সের হিসাব হয় বছরের শেষে 31 মার্চ, তাহলে আমি যদি এপ্রিল মাসে কি খরচা করেছি সেটা যদি ঠিকঠাকভাবে লিখে না রাখি, তাহলে আমি 31 মার্চে পরের বছরে গিয়ে সেই হিসাবটা কখনো রাখতে পারবো? কখনোই পারবো না, কারোর পক্ষে সম্ভব নয়, মনে রাখা সম্ভব নয়। আমরা হিউম্যান ব্রেন, আমাদের ব্রেনটা একটা লিমিটেড ডেটা স্টোর করতে পারে, তার বেশি সে পারবে না, ফলে আমরা ভুলে যাব। তো সেই হিসাবটা ঠিক রাখার জন্যই আমাদের অ্যাকাউন্টিংটাকে ঠিকঠাকভাবে মেনটেন করা। প্রথমত তাহলে আমাদের ঠিকঠাকভাবে খরচার হিসাব ঠিকঠাক খাতায় লেখা, প্রতিটা খরচা যেটা ন্যায্য খরচা সেই খরচাটার হিসাব এখানে লেখা, এই দুটো প্রথম উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম। দ্বিতীয় উদ্দেশ্য, একটা লোক ধরো ব্যবসা করছে, তার সে একটা তার ফ্যামিলি মেম্বার, ধরো আমি আমার একটা গ্রসারি শপ আছে ব্যবসা করি, কিন্তু আমি আমার বন্ধুকে 100 টাকা ধার দিলাম, সেটা ব্যবসার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়, তাহলে সেই হিসাবটাকে কি আমি খাতায় লিখবো? এটা ভেবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দেবে যে এটা লেখা কি আমাদের উচিত, অ্যাকাউন্টিংয়ের হিসাবে এটা লেখা উচিত, তাহলে কি আমার সঠিক অ্যাকাউন্টসের হিসাব বেরিয়ে আসবে? আমাকে জেনে সেই তুমি জিনিসটা বলবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যে খরচাগুলো আছে সেগুলোকে শ্রেণীবদ্ধ করা। শ্রেণীবদ্ধ করাটার মানে কি? মানে পরপরভাবে ঠিকঠাকভাবে লেখা, মানে একটা খাতার ধরো ডান দিক চেপে আমরা লিখি বা বাঁ দিক চেপে আমরা যদি লিখি, তাহলে সেটা বাঁ দিক চেপে ঠিকঠাকভাবে মেনটেন করবো, একবার বাঁ দিকে একবার ডান দিকে একবার ডান দিকে একবার বাঁ দিকে, এমনি যদি করে আমরা লিখি, বছরের শেষে বা দিনের শেষেই যখন আমরা হিসাব করবো তখন আমরা হিসাবটা করতে পারবো না। তোমরা বলবে যে না ওই তো পাশেই লেখা আছে ওটা যোগ করে নাও, কিন্তু না, এটা তোমার একদিনের জন্য মনে হচ্ছে, যখন সারা বছরের হিসাব করবে তখন সেটা যদি পরপর নিচে না লেখা থাকে তাহলে সেটা তুমি যোগ বিয়োগ করতে পারবে না, বা সেটা ভুল হবে এবং সময় সাপেক্ষ হবে, সেই সময়টারও তোমার কাছে দাম আছে। সেই জায়গাটাকে ওভারকাম করার জন্য, সেটা যাতে না হয় সেটাকে ঠিক রাখার জন্য আমাদের শ্রেণীবদ্ধভাবে পরপর সঠিকভাবে সেটাকে ডকুমেন্টেড করতে হবে, বা খাতায় বা যেখানেই আমরা লিখি সেটাকে লিখে রাখতে হবে। নেক্সট হচ্ছে একটা জিনিস আছে, যেটা ধরো চালে এত টাকা খরচা, ডালে এত টাকা খরচা, আটাতে এত টাকা খরচা, সেটাকে যদি আমরা ঠিকঠাকভাবে লিখি, মানে যেটাকে আমরা আমাদের কমার্স সার্ভিসে ন্যারেশন বলি,
তাহলে অনেক বড় বড় হয়ে যাবে লেখাগুলো। কিন্তু অত বড় লেখার কি দরকার আছে আমাদের? আমি এইখানে গেলাম, এই লোকটার কাছে এত টাকা চাল কিনলাম, ডাল কিনলাম, এইভাবে এলাম, অত গল্প লেখার তো আমাদের কিছু দরকার নেই। চাল কিনলাম, এইটুকু লেখাই যথেষ্ট বোঝার জন্য, কারণ আমরা ডেলি করছি। আমরা নতুন করে শেখার কিছু নেই এখানে। আমাদের ডেলি যে ট্রানজ্যাকশনটা আমরা করছি সেটা আমাদের সবসময় মাথায় থাকবে, তার জন্য আলাদা করে অনেক বিস্তারিত কিছু লেখার দরকার নেই। তো এইটাকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ, মানে একই জিনিস ছোট্ট করে সংক্ষিপ্ত করে প্রেজেন্ট করা, শর্ট অ্যান্ড ক্রিস্পি। আমরা যদি কোথাও খেতে যাই, সেটা যদি দেখি অনেক বিরাট একটা এরিয়া জুড়ে অনেক, মানে কিন্তু টেস্টি নেই, মানে অনেক পরিমাণে তোমাকে খেতে দিই কিন্তু টেস্টি নেই, ভালো লাগবে? দেখে যতটাই এক্সাইটেড লাগবে যে অনেকটা পরিমাণে দিয়েছে, যেহেতু আমাদের দেখে ভালো লাগছে, কম পয়সা অনেকটা পাচ্ছি, কিন্তু যখন সেটা মুখে দেবো যদি ভালো না লাগে তাহলে সেটা ভালো লাগবে না। সেই জন্য সেটা হতে হবে ক্রিস্পি। সেরকম এই জিনিসটাও সংক্ষিপ্ত সারে হতে হবে, যাতে একবার দেখলেই আমি, তুমি, আমার বাবারা যারা হিসাব করবে তারা যেন সেটা সঙ্গে সঙ্গে দেখে বুঝতে পারি যে কিসের পেছনে খরচা, এবং তার পেছনে যেন সময় না যায়। এবার হচ্ছে বিশ্লেষণ করা, এটা হলো পঞ্চম ধাপ। তাহলে আমরা যখন আলোচনা বললাম, প্রথমে কি আলোচনা বললাম, নথিভুক্ত করা, শ্রেণীবদ্ধ করা, সংক্ষিপ্ত সার তৈরি করা, আর বিশ্লেষণ করা। বিশ্লেষণ করা মানে হচ্ছে যে যে খরচাগুলো আমরা করেছি, ধরো আমরা এই যে 3টে খরচা লিখলাম, গ্রসারি খরচা, আলু পেঁয়াজের খরচা, আর মেডিসিন রিলেটেড খরচা, সেগুলো 3টেকে যোগ করলাম। যোগ করে তার উপরে আমরা কত কি লাভে বিক্রি করেছি সেটার একটা হিসাব বসালাম। আমরা তো একটা লাভ রাখি, লাভ করার জন্যই তো ব্যবসা করি আমরা, সেটার একটা হিসাব আছে কত পার্সেন্টেজে লাভ করছি। আমি নিশ্চয়ই চালে যেই পার্সেন্টেজে লাভ করবো, ওষুধে সেই পার্সেন্টেজে লাভ করতে পারবো না, বা সেই পার্সেন্টেজ আমি সবজিতে লাভ করতে পারবো না। একটা চাল যতদিন আমাদের কাছে স্টোর করে রাখা সম্ভব, সেই জন্য তার পেছনে যে খরচাটা হচ্ছে, স্টোরেজের জন্য খরচাটা, সেটা একটা সবজি বা লঙ্কা আলুতে সেটা হচ্ছে না, কারণ এটা 2-3 দিনেই পচে যাবে, তার জন্য 2-3 দিনের মধ্যে এটা বিক্রি করে দিতে হবে। তাহলে ওই আলু পেঁয়াজের পেছনে যে স্টোরেজের খরচাটা, ইলেকট্রিসিটি হচ্ছে, বা এসি বলতে কোল্ড স্টোরেজের খরচাটা, বা সেটাকে ঠিকঠাকভাবে যাতে ঠিকঠাক থাকে তার জন্য যে খরচাটা, সেগুলো একটা চালের বস্তার পেছনে যতটা, একটা আলুর বস্তার পেছনে সেটা নয়। তাহলে খরচারও আলাদা আলাদা হিসাব আছে। তাহলে সেই হিসাবগুলোকে আমাকে ঠিকঠাক যদি আমার মেনটেন করতে হয়, তাহলে সেখানে প্রপারলি লিখে সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেই আইডেন্টিফিকেশনের কাজটাও হচ্ছে অ্যাকাউন্টিং। তাহলে একটা ব্যবসা চালাতে গেলে যা যা আমাদের লাগে নিত্যনৈমিত্তিক খরচা হিসাব রাখার জন্য, সেই পুরো ব্যবস্থাপনাটাকে বলা হয় অ্যাকাউন্টিং। এবং দিনের শেষে যত টাকা ইনভেস্ট করেছি মাল আনতে, ইলেকট্রিসিটি পুড়তে, দোকানের ভাড়া দিতে, সব কিছু করে যত খরচা হয়েছে সেটার হিসাব, আর টোটাল আমি বিক্রি করে, কাস্টমারকে বিক্রি করে যতটা লাভ করতে পেরেছি সেইটার হিসাব। এই দুটোর যদি আমি মাইনাস করি তবেই আমার হয় লাভ বেরিয়ে আসবে, না হলে লোকসান বেরিয়ে আসবে। তো লাভ আর লোকসান এই দুটোর যদি আমার হিসাব করতে হয়, তাহলে পুরো বছরের যদি আমার হিসাব করতে হয়, তাহলে এই হিসাবটা পুরোটাই প্রপারলি মেনটেন করতে হবে, না হলে সম্ভব নয়। এই জিনিসটাকেই আমরা অ্যাকাউন্টসের প্রথম যে ধাপ তাকে অ্যাকাউন্টিং বলি বা হিসাব রক্ষণ বলি, সেখানে আমরা পড়ি। আমি তোমাদেরকে এর যে স্টাডি ম্যাটেরিয়ালটা আছে বা বুকিশ ল্যাঙ্গুয়েজে যেটা লেখা আছে সেটা আমি নেক্সট পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি, যাতে তোমাদের আমি যে কথাগুলো তোমাদেরকে এতক্ষণ বললাম সেটার সঙ্গে যেন তোমরা এটাকে রিলেট করতে পারো, যেন তোমাদের মাথায় পরিষ্কার জিনিসটা ঢুকে যায় যে কি হলো, কেন হচ্ছে। তোমরা যেন আমি যে কথাটা বলছি সেই লাইনে তোমরা যেন চিন্তা করতে পারো, তোমাদের ধারণাটা যেন সেই লেভেলে আসতে পারে, যাতে তোমরা যদি পরীক্ষার খাতায় লিখতে যখন বসবে তখন যদি কোনো লাইনটা ভুলে যাও, তাহলে যখন এই কথাগুলো যেগুলো আমি বললাম সেটা মনে করে যেন তোমরা ওই লাইনের ওখানটা লিখতে পারো। আমার চ্যানেলে এটাই মেন উদ্দেশ্য, যে তোমাদেরকে শুধু বুকিশ ল্যাঙ্গুয়েজ নয়, জিনিসটা যথেষ্ট ইলাবোরেটলি ডেমনস্ট্রেট করা, যাতে তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে শিখতে পারো। আশা করছি আমার বোঝানোতে তোমাদের কোনো ডাউট নেই। যদি কিছু ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখতে পারো, আমি সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নেক্সট আমরা আসছি এবারে যেটা আমাদের পিডিএফ আছে বা স্টাডি ম্যাটেরিয়াল আছে, সেইটাতে আমরা ওটাতে ডিসকাস করছি, যাতে তোমাদের আমি যেটা বললাম সেটা ভালোভাবে বুঝতে পারি।
হোপফুলি এই স্ক্রিনটা সবার কাছে এখন ভিজিবল। তো আমি যদি স্ক্রিনটাতে দেখি যে নোটটাতে, তাহলে ফার্স্টেই লেখা আছে রেড কালারে আমাদের কোয়েশ্চেনটা, অ্যাকাউন্টিংয়ের বাংলা অর্থ হলো হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টিংয়ের বাংলা অর্থ কী, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। এবারে অ্যাকাউন্টিং কী, এটাতে যদি আমরা আসি তাহলে কমার্স বা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাকাউন্টিং বলতে বোঝায় কোনো ব্যক্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠান বা সংস্থার আর্থিক লেনদেনকে সঠিকভাবে শনাক্ত করা, নথিভুক্ত করা, শ্রেণীবদ্ধ করা, সংক্ষিপ্তসার তৈরি এবং বিশ্লেষণ করার প্রক্রিয়াকেই হিসাবরক্ষণ বা ইংরেজিতে অ্যাকাউন্টিং বলা হয়। এটাই যদি আমরা সহজ বাংলা ভাষায় বলতে চাই, বোঝানো যেটা আমরা এতক্ষণ বুঝে আসছিলাম, ব্যবসায় কত টাকা আসছে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে, এইসব তথ্য লিখে রাখা ও বিশ্লেষণ করার কাজ সহজেই হলো অ্যাকাউন্টিং বা হিসাবরক্ষণ। উদাহরণ হিসাবে আমি যদি ধরে নিই, একটা ব্যবসার ক্ষেত্রে একটা দোকান আছে, সেখানে বিক্রি হলো 10,000 টাকা, খরচা হলো 6,000 টাকা। তাহলে এই তথ্যগুলো খাতায় বা কম্পিউটারে লিখে রাখা, হিসাব করা, আর লাভ 4,000 টাকা যেটা মাইনাস করে 10,000 মাইনাস 6,000 মানে 4,000 টাকা নির্ণয় করার প্রক্রিয়াই অ্যাকাউন্টিংয়ের একটা পার্ট বা অংশ। এটা আমাদের নোটশিটে তোমাদের ইলাবোরেট করে আমি এই কারণেই দিয়েছি, যাতে তোমাদের কাছে আমি এতক্ষণ যেটা বলছিলাম সেটা তোমাদের কাছে ক্লিয়ার থাকে, তোমরা পড়ে যেন আবার সেটাকে আইডেন্টিফাই করতে পারো। আর তোমাদের যদি পরীক্ষায় লেখার জন্য বলো, যে শর্ট কোশ্চেন যেটা আসে, যেটা পরীক্ষায় লেখার জন্য আমাদের সংজ্ঞা বলা হয়, সেটার জন্য নিচে আমি তোমাকে হাইলাইট করে দিচ্ছি গ্রিন কালারে, সেটার দিকেই আমরা লিখতে পারি। ব্যবসায়ের আর্থিক লেনদেনসমূহকে শনাক্ত, লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সংক্ষিপ্তসার প্রস্তুত ও বিশ্লেষণ করার প্রক্রিয়াকেই হিসাবরক্ষণ বা অ্যাকাউন্টিং বলা হয়ে থাকে। আশা করি তোমাদের কাছে এই পুরো জিনিসটা বাই হার্ট তোমাদের মাথায় ঢুকে গেছে। তোমরা জিনিসটা নিয়ে আবার ভালো করে পড়ো, একবার গো থ্রু করো জিনিসটার ওপর দিয়ে। যদি এরপরেও কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে পাঠাও। আশা করছি সব কিছুই তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে, এবং জিনিসটা এত আগ্রহের সঙ্গে বোঝার জন্য।